সাউন্ডটা দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের ফেসবুক লাইভে। আমরা এই মুহূর্তে লাইভে সংযুক্ত হওয়ার যে কারণ সেটা হচ্ছে যে আজ 2026 সালের প্রথম দিন। এই প্রথম দিনেই আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন একটি আন্দোলন চলেছে যে মোবাইলের আনঅফিসিয়াল যে মোবাইলগুলো রয়েছে সেগুলো বৈধ করার জন্য সরকার যে ট্যাক্স 57% থেকে 58% একটি ট্যাক্স নির্ধারণ করে দিয়েছিল, সেই ট্যাক্সের পাশাপাশি NEIR একটি নিবন্ধনের একটি জায়গা রয়েছে সেই একই প্রজ্ঞাপনের ভেতরে। সেই জটিলতার কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে সকাল থেকেই এই যে প্রথম জানুয়ারির প্রথম দিন থেকেই যে ফোনগুলো আনঅফিসিয়াল এবং পাশাপাশি সেকেন্ড হ্যান্ড বিক্রি হতো, অর্থাৎ আপনার আমার যে ফোনগুলো আমরা ব্যবহার করি, যেটা বিপদে পড়লে আমরা বিক্রি করতে যাই যে সকল দোকানগুলোতে, সেখানে কিন্তু এখন ফোনগুলো আর কিনছে না এবং তারা বিক্রিও করতে পারছে না, কারণ এটার একটি রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকে। আপনার যে ফোনটি আপনি এখন ব্যবহার করছেন সেটা যার কাছেই দেন কিংবা যে সিমটা এখন আছে সেই সিমের বাইরে অন্য কোনো অপারেটরের সিম কিন্তু সেখানে চালু হবে না, কারণ হচ্ছে কি এটা রেজিস্ট্রেশন করতে হবে। আপনার ফোনটা আপনি যেটা ব্যবহার করছেন সেই ফোনটা যদি আপনার মেয়েকে বা আপনার ছেলেকে, আপনার সন্তানকে, আপনার আত্মীয় স্বজন কাউকে দিতে যান, তারাও কিন্তু সেই ফোনটা ব্যবহার করতে পারবে না, কারণ এটা তার কাছে দিতে হলে আপনাকে রেজিস্ট্রেশন করে দিতে হবে। যার কারণে এই যে জটিলতাটা, সেই জটিলতার কারণে কিন্তু এই যে যারা মোবাইল ফোনগুলো বিক্রি করে থাকেন তারাও মোবাইল ফোনগুলো আর বিক্রি করতে পারছে না। যার প্রতিবাদে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে যে মোবাইলের সব থেকে আনঅফিসিয়াল মোবাইল বিক্রির যে সব থেকে বড় মার্কেট, সেই মার্কেটটিতে আমরা দেখছি প্রতিবাদ স্বরূপ প্রতিটি দোকান কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। এবং এই মার্কেটের দোকানগুলো বন্ধ রাখার মূল যে কারণটা, তারা যেটা বলছেন যে কিছুদিন আগে তারা আন্দোলন করেছিল, সেই আন্দোলনে তাদেরকে সময় দেয়া হয়েছিল 26 মার্চ পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছিল, কিন্তু সেই বিষয়ে আসলে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসার আগেই হঠাৎ করে বন্ধ করে দেওয়ার কারণে যে আনঅফিসিয়াল মোবাইলগুলো রয়েছে সেগুলো তো কোনো রকম এখন আর নেটওয়ার্ক আসছে না। তারা বিক্রি করতে গিয়ে এটা যখন দেখেছেন, এরপর থেকে দেখতে পাচ্ছেন যে তারা ফোনগুলো কোনোভাবেই আর নেটওয়ার্ক আসতেছে না, যার কারণে তারা সেই ফোনগুলো বিক্রি করতে পারছেন। এবং তাদের কাছে যে ফোনগুলো আনঅফিসিয়াল নতুন ফোনও আছে সেগুলোতেও কিন্তু কোনো ধরনের সিম যে সংযোগ, মোবাইল অপারেটরের যে সংযোগগুলো থাকে সেগুলোও কিন্তু আর সংযোগটা চালু হচ্ছে না, যার কারণে ফোনগুলো তার বিক্রি করতে পারছেন না এবং দোকান বন্ধ রেখে তারা প্রতিবাদ জানাচ্ছে। এখানে বেশ কিছু দোকানদাররা রয়েছেন, তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। আপনারা আসলে কি কারণে বন্ধ রেখেছেন এবং কি সমস্যাটা আজকে সকাল থেকে ফেস করছেন? আমরা যখন আমাদের ফোনগুলা চালু করতে চাচ্ছি সকাল থেকে এগুলা ইরর দেখাচ্ছে, চালু হচ্ছে না, এগুলা নো সার্ভিস আসতেছে। আজকে থেকে কোনো মোবাইল বিক্রি করতে পেরেছেন কিনা? আর এই যে সিমটা যে সচল হচ্ছে না, কোন ধরনের সংযোগ আসছে না নেটওয়ার্কের, সেই ক্ষেত্রে আসলে কি ধরনের জটিলতাটা হচ্ছে? আমরা তো সাথে সাথে সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু আমাদের সাথে সরকারের সাথে একটা কমিটমেন্ট ছিল, মানে আমাদের 3 মাস সময় দেওয়া হবে, আমরা ওই সিদ্ধান্তের উপর আমরা সবাই এক ছিলাম। কিন্তু পরবর্তীতে যখন সরকার প্রতিশ্রুতি রক্ষা করে নাই, তখন আমরা আবার রাজপথে আন্দোলনের জন্য আমরা সকাল থেকে আজকে প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা, আপনারা এই যে NEIR এর যে নিবন্ধনের যে জায়গাটা, সেটাতে আসলে ক্রেতা এবং আপনারা যারা বিক্রেতারা, আপনারা দুজনেই কি সমস্যার মধ্যে পড়তে যাচ্ছেন বা আপনাদের কি মনে হচ্ছে এটা কি হলে ভালো হতো? এখন কি ধরনের জটিলতাটা সৃষ্টি হচ্ছে? দেখেন, আসলে সরকার আমাদেরকে যেটা বলছে, ডিসেম্বরের 1 তারিখ থেকে যে ফোনগুলো 1 তারিখ পর্যন্ত 31 তারিখ পর্যন্ত যে ফোনগুলো দেশে আসছে এগুলোতে কোনো সমস্যা হবে না। সরকার থেকে এটা বারবার BTRC থেকে মেসেজ দিয়ে আমাদেরকে জানানো হয়েছে। কিন্তু দুঃখের বিষয় আমরা দেখতেছি, আমরা যখন এই আজকের থেকে 3 মাস আগে যে ফোনগুলো বিক্রি করছি, আমাকে সকাল থেকে বিশ্বাস করবেন, ঘুম থেকে ওঠার পর থেকে ফোনের উপর ফোন দিচ্ছে, ভাই আমার মোবাইলের নেটওয়ার্ক চলে গেছে, আমার মোবাইলের নেটওয়ার্ক চলে গেছে। তাইলে এই প্রতারণা কেন? আপনারা তো বললেন যে এই ফোনগুলো অটো রেজিস্ট্রেশন হয়ে যাবে, কেন হইল না? আমরা যে কাস্টমারের যে পেইনটা এখন নিচ্ছি, কি জবাব দিব আমরা কাস্টমারকে? আপনারা তো আমাদেরকে একটা কথা বলে কথা রাখেন না। আমরা তো কাস্টমারকে কথা দিছি, এখন কি আমরা তাহলে কি টাকা দিয়ে মোবাইলগুলো ব্যাক নিব? আমাদের সলিউশনটা কি? আমাদেরকে একটা সহজ NEIR যে সিস্টেম আপনারা চালু করছেন, আমরা সাধু এটা নিয়ে আমরা প্রতিবাদ করতেছি না, কিন্তু আপনারা এখন যেটা করতেছেন, আমরা এটার বিরুদ্ধে যাওয়ার জন্য আমরা সব ব্যবসায়ীরা এখন একত্রিত। কারণ আপনারা বলছেন NEIR সিস্টেম চালু করে একটা সিস্টেমের মধ্যে আনে রাখবেন, কিন্তু এখন আমাদের যেটা হচ্ছে NEIR সিস্টেম চালু করলে আমরা যেটা প্রবলেম ফেস, একটা সেকেন্ড হ্যান্ড ফোন যে আমরা কিনবো, আজকে থেকে 6 মাস আগে দেখা গেল একটা ফোন আমি একজন থেকে কিনে একজনকে বিক্রি করলাম। এখন যদি আপনি বলেন যে এটা ডিসকানেক্ট করার জন্য, আমরা কিভাবে ডিসকানেক্ট করবো? যার থেকে আমি কিনছি সেই তো এখান থেকে চলেই গেছে, আমি তাকে পাবো কই? আমি চাই সরকারকে আমি একটা
রিকোয়েস্ট করব এটা এনইআর সিস্টেমটা যেন আপনারা একটু সহজ করেন, আমাদেরকে মোবাইলের একটা অ্যাপসের সিস্টেম চালু করে দেন, যে অ্যাপসের মাধ্যমে আমি যাকে ফোন বিক্রি করব ওনার এনআইডি ওনার সমস্ত ডাটা ওখানে দিয়ে আমরাই ট্যাক্সটা ওখানে দিয়ে এনইআর সিস্টেম আমাদের মোবাইলটা রেজিস্ট্রেশন করেন। এরকম একটা সহজ পদ্ধতি আনলে আমার মনে হয় আমাদের ব্যবসায়ীদের জন্য, আমার সমস্ত ইউজারদের জন্য আমার মনে হয় ভালো হয়। আজকে সকাল থেকে কোন ধরনের কাস্টমার আসছে বিক্রি করতে গিয়ে কি কি ধরনের সমস্যাগুলো আপনারা ফেস করলেন সেটা যদি একটু বলেন। আমি সর্বপ্রথম আসসালামু আলাইকুম, আমি সর্বপ্রথম দোকান খুলে যে সমস্যাটা ফেস করছি আইফোন 13 ইউজার মোবাইল সেকেন্ড হ্যান্ড, কাস্টমারের কমপ্লিট দরদাম করে টাকা ঘুষে নিয়ে ফেলছি, সিম ঢুকাইছি নো সার্ভিস। সর্বপ্রথম সমস্যা শুরু, ইউজার মোবাইল কেন নো সার্ভিস আসবে? এটা তো বাংলাদেশের নেটওয়ার্কের ইউজ হয়েছে, বাংলাদেশের নেটওয়ার্কে আছে রানিং মোবাইল, এটা কেন নো সার্ভিস আসবে? এর চাইতে বড় দুঃখ বিষয় কিছু না। আমরা এনআইএর বাতিল চাই, এনআইএর আমরা চাই না, এই অপশনটা সম্পূর্ণ বাতিল করতে হবে। এটা কাস্টমারও হয়রানি, দোকানদারও হয়রানি, এটা একটা সমাধান আসতে হবে। কাস্টমার এখনো বুঝতেছে না যে আমাদের চাইতে কাস্টমার হয়রানি আরো বেশি, কাস্টমারকে এটা বুঝতে হবে, বড় সমস্যা এটা। আচ্ছা, আপনাদের তো দোকান আছে, এই যে ট্যাক্স বৃদ্ধির যে জায়গাটা, সেই ট্যাক্সটা আসলে কতটুকু হলে সহনশীল? এবং আমরা বেশ কয়েকবার শুনেছি, এর আগেও আপনারা বলেছেন যে আপনারাও ট্যাক্স দিতে চান, সেটা আসলে কতটুকু হলে আপনারা খুশি? জি, আসলে এখানে আমরা 20% ট্যাক্সটা দিলে আমরা আমাদের জন্য সন্তোষজনক হবে বলে আমরা মনে করি। মানে 20% বাইরের আশেপাশে আসলে জিনিসটা আমাদের জন্য সন্তোষজনক হয়। এখন যেটা হয়েছে সেটা সম্পূর্ণরূপে আমাদের উপর এক প্রকার জুলুম, ঠিক আছে। আর সকাল থেকে দেখেন আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যেগুলো ফোন অটোমেটিক, মানে বলেছিল যে কি সিম যদি কানেক্ট থাকে বন্ধ হবে না, বাট সকাল থেকে ফোন দিয়ে বলতেছে ভাই সিম আসতেছে না, বড় রকম ইস্যু। আমার রেডমি 14C সিম চলে গেছে, হঠাৎ করে চলে গেছে, কাস্টমার এসে বলতেছে অফিসিয়াল হওয়া সত্ত্বেও সিম আসতেছে না। রেডমি 14C অফিসিয়াল একটা ফোন যেটার দাম 14,990 টাকা এমআরপিতে সেল করা হয়েছে, বাট সিম আসতেছে না। কাস্টমার আমার সাথে গরমে যাচ্ছে, ভাই কি সমস্যা, নতুন ফোন আসতেছে না। তো আমরা কথা হচ্ছে আমরা এটার বিরোধিতা করতেছি না, বাট এটা আমাদের একটা সহনীয় পর্যায়ে আসতে হবে। সহনীয় পর্যায়ে 20% বা এর নিচে হলে জিনিসটা আমাদের যারা আমরা ক্ষুদ্র ব্যবসায়ী আছে, আমরা ছোট ব্যবসায়ী, ঠিক আছে, আমাদেরকে রিজিকে পেটে লাথি মেরে লাভ নেই, রিজিকে আমাদের লাথি মেরে লাভ নেই, ঠিক আছে। এটা করে আমাদের ফ্যামিলি চলে, আমরা চলতেছি, আমাদের পেটে এখন লাথি মারা হয়েছে, ঠিক আছে। কার কাছে বিচার চাইবো বলেন? আমরা কথা বলছিলাম দোকান মালিকদের সাথে, যারা আনঅফিসিয়াল মোবাইলগুলো বিক্রি করতেন, এবং তাদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সম্পর্কে আমরা তাদের মুখ থেকেই শুনলাম। আমরা কয়েকজন ক্রেতার সাথেও কথা বলেছিলাম যারা আজকে মোবাইল কিনতে এসে এখান থেকে ফিরে গেছেন। তারা যেটা বলছেন যে 1 লাখ টাকার মোবাইল যদি তারা কিনতে যান, সেক্ষেত্রে তাদেরকে 1,60,000 টাকা দিয়ে মোবাইলটা কিনতে হবে। ভালো একটা কনফিগারেশনের মোবাইল নেওয়ার জন্য যারা 30 থেকে 40,000 টাকা বাজেট করেছিলেন, সেই বাজেটটা আরো 55 থেকে আরো 60,000 টাকা বাড়তি করতে হচ্ছে। এই যে তাদের একটি ভোগান্তি, এই যে তারা বলছেন যে এতগুলো টাকা একটা ভালো কনফিগারেশনের জন্য তো তারা দিতে রাজি নয়। এর কারণেই কিন্তু ক্রেতারাও এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এই দোকানগুলো দেখা যাচ্ছে এখানে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের এইখানেই অন্তত 200-র অধিক দোকান রয়েছে। সব মিলিয়ে চট্টগ্রামের আমরা যেটা জানতে পারলাম, এই চট্টগ্রাম শহরেই রয়েছে 800 থেকে 900-র মতো দোকান, এবং পুরো চট্টগ্রাম বিভাগে রয়েছে 2000-এর মতো মোবাইল, যারা মোবাইল বিক্রি করেন এমন দোকান। সেই দোকানগুলো এখন আমরা দেখাচ্ছি, প্রতিটি দোকানে কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। আমার হাতে ডানে বামে প্রতিটি গলিতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দোকানগুলো বন্ধ করে রাখা হচ্ছে। এটা একটা প্রতিবাদের ভাষা। আমরা এই যে মোবাইল, যারা আনঅফিসিয়াল মোবাইলগুলো বিক্রি করেন, সেই মোবাইল বিক্রির দোকান যে মালিক সমিতিরা রয়েছেন, তাদের একটি সমিতি রয়েছে, তাদের সাথেও কথা বলেছে। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে এই ঠিক নির্বাচনের আগ মুহূর্তে এসে সরকারের এই যে একটি সিদ্ধান্ত, সেটা ব্যবসায়ীদেরকে উস্কে দেওয়া আন্দোলনের দিকে, এবং একটি পক্ষ সেটার জন্য কাজ করছে যাতে সরকার বেকায়দায় পড়ে, এমনটাই কিন্তু তারা মন্তব্য করেছেন। তারা চাচ্ছেন একটি সঠিক সমাধান, যেটাতে একটি নির্ধারিত সেই যে ট্যাক্স তারা দিয়েছেন সেখান থেকে আরো কমিয়ে আনা হবে। তারাও ট্যাক্স দিতে চান, এবং এনইআইআর যে পদ্ধতিটি রয়েছে সেটাও সহজ পদ্ধতিতে হবে। প্রতিটি দোকানদার তার দোকান থেকেই যেন সেটা বসে প্রতিটি ফোন যেন রেজিস্ট্রেশন করতে পারে, সেই দাবিগুলোই কিন্তু তারা করছেন এখান থেকে। এই সবগুলো মিলিয়েই কিন্তু আমরা কথা বললাম, তাদের সাথে পুরো বিষয়টা জানার চেষ্টা করলাম, এবং তাদের যে আন্দোলন আমরা দেখছি যে এরই মধ্যে চট্টগ্রামে যে দোকানগুলো রয়েছে প্রতিটি দোকান তারা বন্ধ করে দিয়েছে, এবং চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে তারা জমায়েত হচ্ছে। সেখান থেকে তারা পরবর্তী আরো কঠোর আন্দোলনের হয়তো ডাক দিবে। আমরা এখন একজন কাস্টমারকেও দেখতে পাচ্ছি। আপনারা আসলে আজকে ফোন কিনতে এসেছিলেন, কি সমস্যার মধ্যে পড়েছেন যদি একটু বলেন? সকাল থেকে ঘুরতেছি, দোকান একটা সব একটা খোলা পাচ্ছি না আর কি।
এই যে ট্যাক্স বৃদ্ধি এবং এনআইএ এর মাধ্যমে যে একটা ফোন আপনি যেটা আছে সেটা বিক্রিও করতে পারবেন না, সেটাতে আসলে কি ধরনের সমস্যাটা হবে? একটা ট্যাক্স বৃদ্ধির কারণে ধরেন আপনি ভালো একটা কনফিগারেশনের মোবাইল কেনার জন্য 40 থেকে 50,000 টাকা জমিয়েছিলেন, সেটার বাজেটটা আরো বাড়িয়ে 80,000 করতে হতে পারে। সেটা নিয়ে আসলে কিছু বলার আছে কি? সেটা হচ্ছে এখন যে একটা বাজেট রাখছি ওই বাজেটে তো ওই ফোন পাবো না, আর ওইটা আর কি, আর ফোন নিয়ে ভোগান্তি হইতে হচ্ছে আর কি। আমরা কথা বলছিলাম একজন ক্রেতার সাথে, তিনি আজকে মোবাইল কিনতে এসেছেন, কিন্তু মোবাইলের দোকানগুলো বন্ধ থাকার কারণে সেখানে আর আমরা দেখতে পাচ্ছি যে তারা মোবাইলটা কিনতে পারছেন না, এবং যারা ব্যবসায়ীরা রয়েছেন তারাও মোবাইলগুলো, তাদের যে দোকানগুলো সেগুলো বন্ধ রয়েছে। এবং সব থেকে বড় একটি শঙ্কার জায়গায় ব্যবসায়ীদের সবারই কিন্তু প্রতিটি দোকানে প্রচুর পরিমাণে মোবাইল তারা কিনে রেখেছেন, যে মোবাইলগুলো তাদেরকে জানানো হয়েছিল যে মার্চ মাস পর্যন্ত তারা বিক্রি করতে পারবেন। সেই জায়গাটাতে আজকে থেকে বন্ধ থাকার কারণে প্রতিটি দোকানদার বলছেন যে তাদের প্রতিটি দোকানে অন্তত 50 থেকে 60 লাখ, কারো 1 কোটি, কারো 2 কোটি টাকার মোবাইল ফোন রয়ে গেছে অবিকৃত। এই যে সমাধানটা না হলে এই ফোনগুলো তারা কোথায় নিয়ে যাবেন সেটাও কিন্তু ব্যবসায়ীরা প্রশ্ন করেছেন, যেগুলোর উত্তর হয়তো আমাদের কাছে নেই। এই বিষয়ে হয়তো সরকারের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হবে যে এই সংকট সমাধানে আসলে তারা সরকার কি ব্যবস্থা নিচ্ছে। এইটা আসলে সমাধান হওয়া পর্যন্ত যারা মোবাইল বিক্রি করছেন ব্যবসায়ীরা তারা জানাচ্ছেন যে তাদের আন্দোলন আরো বেগবান করবেন, তারা ঢাকা যাবেন, ঢাকায় তারা রাজপথে নামবেন। এই যে সমস্যা, সেই সমস্যার তারা সমাধান নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবে। ধন্যবাদ দর্শক এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য।